এই গরমে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের আজমতপুর অঞ্চলে পটল চাষে ক্ষতির সম্মুখীন চাষিরা হলেও সেই ক্ষতি খতিয়ে দেখতে হেলদোল নেই জেলা কৃষি দপ্তরের। জানা গেছে, এই ব্লকের আজমতপুর এলাকার বাসুরিয়া, কসবাখর, জিগাতলি ও সুতলি এলাকায় পুনর্ভাবা নদীর তীরে এলাকার কৃষকরা পটল চাষ করে থাকে প্রত্যেক বছর। এই চাষের সাথে যুক্ত রয়েছেন এলাকার প্রায় 200 জন কৃষক। প্রায় 10 একর জায়গা জুড়ে এলাকায় এই পটল চাষের সাথে যুক্ত তারা। এই অঞ্চল থেকে মালদা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলায় প্রতিদিন কয়েক ট্রাকে ভর্তি হয়ে তাদের উৎপাদিত ফসল পটল সেসব বাজারে যায়। কিন্তু এবছর দীর্ঘদিন ধরে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া চড়া তাপ প্রবাহ ও অনাবৃষ্টির ফলে সেই সব পটল চাষে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে এলাকার চাষিরা। লাভ তো দূরের কথা, মহাজন বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে এই চাষে নিযুক্ত করা টাকা এখন মেটাবে কিভাবে, সেই নিয়েই চিন্তায় রাতের ঘুম উড়েছে তাদের। স্থানীয় সূত্রে জানা গেছে, এই প্রবল তাপ প্রবাহে পটলের লতার কুড়িগুলি শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে ও নিচে পড়ে যাচ্ছে, যার ফলে এবার এই পটল চাষে তেমন ফলন পাচ্ছে না, যার ফলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের দাবি, এই মতো অবস্থায় তাদের এই ব্যাপক ক্ষতি থেকে বাঁচাতে এগিয়ে আসুক জেলা কৃষি দপ্তর সহ জেলা প্রশাসন। তাদের দাবি, সরকারি সাহায্য নিয়ে এগিয়ে এলেই একমাত্র তারা এবার এই চাষের মরশুমে নিজেদের বাঁচাতে পারবে, নচেত তাদের পরিবার নিয়ে পথে বসতে হবে অনাহারে দিন কাটাতে। কিছু বলুন। আমরা এখানে মোটামুটি 30 শতক জমিতে পটল চাষ করেছি, সারা বছরই করে থাকি। আমরা সেই পটলটা বাজারে বাংলাপাড়া হাটে নিয়ে যাই, সপ্তাহে একবার দুবার করে। সেখানে 5 পিকআপ 6 পিকআপ করে সেই পটল লোড হয় এবং শিলিগুড়ির যে বাজার আছে, মেনলি শিলিগুড়ি টাউন, জলপাইগুড়ি, ওদিকে বিহারে, সমস্ত জায়গায় আমাদের এই জেলা থেকে, আমাদের তপন ব্লক থেকে, এই পুনর্ভাবা নদীর ধার থেকে আমরা সেই পটলটাকে আমরা বিক্রি করি, পাইকারি বাজারে নিয়ে যাই এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় সেটা যায়। কিন্তু বিগত 1 মাস থেকে বৃষ্টি না থাকার দরুন, বৃষ্টি একদম নেই বললেই চলে, রোদের প্রখর তাপপ্রবাহ চলছে। সেখানে পটলের গাছটা যখন একদম ছোট হচ্ছে, তখন কি হচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। আমরা তার জন্য বিভিন্ন জায়গায় কৃষি দপ্তর থেকে তো কোনো সাহায্য পাই না। আমাদেরকে সাহায্য নিতে হয় যে সমস্ত দোকানদার আছে যারা বীজ বিক্রি করে, তাদের কাছে আমরা সাহায্য নেই এবং 1500 টাকা 2000 টাকার করে আমরা ওষুধ নিয়ে আসি, স্প্রে করি, কিন্তু কাজের কাজ কিছু হয় না। ওই যে ক্ষতিটা, যেখানে আমরা ধরুন 1 সপ্তাহে 4 কুইন্টাল করে পটল তুলতাম, সেখানে আমাদের ফলন আসছে মাত্র 1 কুইন্টাল। তো 1 কুইন্টাল বিক্রি করে, পটল বিক্রি করে যে পটলের যে ক্ষতি, এত যে খরচ, জলের সেচের খরচ, বীজ, ভিটামিন, এই সমস্ত যে খরচ, সেই খরচগুলো আমরা বহন করতে পারছি না। এই জন্য আমরা সরকারের কাছে একটু আবেদন জানাই, যেন আমাদেরকে সুপরামর্শ দেওয়া হয় কৃষি দপ্তর থেকে, কেপিএসরা যাতে এখানে আসে, পুনর্ভাবা নদীর তীরে যেখানে পটল চাষ বিপুল পরিমাণে হচ্ছে এবং যেখানে বাংলাপাড়া থেকে আমাদের জেলা থেকে বিপুল পরিমাণে সবজি যাচ্ছে, আমরা তাহলে খুবই উপকৃত হব। এবং এডিও স্যারের কাছে তথা তপন বিডিও স্যারের কাছে অনুরোধ, যেন কোনো ধরনের সাহায্য, যে আমরা পটল চাষ করছি, পটল চাষিদের যেন একটু আর্থিক সাহায্য করা হয়, সেটা যদি আমরা পাই আমাদের খুব সুবিধা হতো। আমার নাম সন্দীপ চক্রবর্তী, বাসুরিয়া। ঠিক আছে। আপনার নাম? অরুণ দাস, কসবাবাটোর। ঠিক আছে। আপনি? মানব সরকার, কসবাবাটোর। ঠিক আছে। হ্যাঁ, কতখানি জমিতে? 10 কাঠা। কি সমস্যা কি হচ্ছে এখন? সমস্যা তো পটলের জ্বালা হলুদ হয়ে যাচ্ছে, আচ্ছা, আর ওই গাছগুলো কীরকম হয়ে যাচ্ছে, আর ফুল কম আসছে। আর এ ব্যাপারে আপনাদের লোকাল এডিওকে কিছু বলেছেন? কোনো সহায়তা কৃষি দপ্তর থেকে বা উদ্যান পালন দপ্তর থেকে? না, আমরা তো কৃষি হয়েছে, কৃষি দপ্তর বলতে আমরা বিষের দোকান থেকেই বলে টলে নিয়ে আসা হয়। আচ্ছা, এক্ষেত্রে কি বীজ, ভিটামিন বেশি লাগছে এখন ওয়েদারের জন্য? হ্যাঁ। আর এই কেন হচ্ছে, কেন এমনি বিশেষ করে এই সমস্যাগুলো? বিশেষ করে মনে হচ্ছে আমার বৃষ্টি হচ্ছে না, এই জন্য। বৃষ্টির কারণে? বৃষ্টি হলে আর এই সমস্যা হতো না? এতটা হতো না, কম হতো। আচ্ছা। এইটা কি হচ্ছে, এটা কি কাজ করছেন এখন?